হ্যালো স্টুডেন্ট, আই এম জিজি স্যার। আজকে আমরা নবম শ্রেণীর সূচক অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ অঙ্কটা শিখে নেব। দেখি কিভাবে কি করা হচ্ছে এই অঙ্কটা। তো দেখে নাও, ফার্স্ট ব্র্যাকেট, এই 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার যা আছে m+1/4 আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? ইন্টু এই রুটটা এখন যা আছে থাক, এখন আমি কিছু করছি না। তো টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, কারণ x⁴m ইন্টু x⁴n সমান সমান x⁴m+n হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা 1+m লিখতে পারবো, 1+m বাই 2 ইন্টু এই টুটা থাক, এখন কাজে লাগাচ্ছি না আমরা। এই রুটটা মানে কি সবসময় মনে রাখবে, এই রুট মানে হচ্ছে 1/2, ঠিক আছে? তাহলে টু দি পাওয়ার -m/2 হবে, 1/m যা আছে বসিয়ে দিলাম। ওকে, ইকুয়াল টু, দেখতে থাকো। তাহলে এই দুইটাতে সঙ্গে গুণ হয়, তাই না? কারণ এই x⁴m তার হোল টু দি পাওয়ার n, তার মানে কি x⁴mn বা m×n, তাই না? তাহলে এইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, এটা তার মানে টু দি পাওয়ার 2 ইন্টু m মানে 2m প্লাস 2 ইন্টু 1/4 মানে 2 2, তার 2 2/4 মানে কত 1/2, 1/2 ইন্টু আবার এই রুটটা মানে কত দেখো 1/2, তার মানে টু দি পাওয়ার 1+m/2, তাই না? বাই, এবার দেখে নাও এখানে কিছু মানে 1 আছে, তাহলে পাওয়ার গুণে এটা গুণ আছে, তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কী হয়, যোগ হয়। তার মানে টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস অফ m/2, তাই না? তার হোল টু দি পাওয়ার 1/m যা আছে বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো, তাহলে এই টোটালটা দেখো, টু দি পাওয়ার এই টোটালটা m ধরো ইন্টু টু দি পাওয়ার n ধরো এটাকে, তার মানে এই যে x⁴m ইন্টু x⁴n, তার মানে x⁴m+n, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে। তাহলে কী লিখবো আমরা, টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1+m/2 বাই, নিচে যা আছে দেখে একটু ক্যালকুলেশন করি আমরা। টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে মাইনাস m/2, তার হোল টু দি পাওয়ার 1/m। ক্লিয়ার? এবার দেখো ইকুয়াল টু, আমরা কী করছি, টু দি পাওয়ার, তো এটাকে একটু যোগ বিয়োগ করে নিই আমরা, একটু যোগ বিয়োগ করে নিই। তার মানে লসাগু করছি 2, লসাগু হলো, তাহলে 2 দুগুণে 4m প্লাস 1 বসে গেল, প্লাস 1+m যা আছে বসিয়ে দিলাম, বাই টু দি পাওয়ার 1 মাইনাস m/2, তার হোল টু দি পাওয়ার 1/m। ক্লিয়ার? এবার দেখো কি করছি আমরা, ইকুয়াল টু, একটু ভালো করে দেখে নাও। তাহলে টু দি পাওয়ার 4m প্লাস m 5m, আর 1 আর 1 যোগ করলে 2, বাই কত হচ্ছে 2, বাই এটা লসা করো, টু দি পাওয়ার 2 2 মাইনাস m/2, তার হোল টু দি পাওয়ার 1/m যা আছে বসিয়ে দিলাম, ইকুয়াল টু, কী পাচ্ছি এবার দেখে নাও ভালো করে। আর একটা ফর্মুলা আমরা কী জানি, যে x⁴m বাই x⁴n, তার মানে কী জানি আমরা, x⁴m-n, তাই না? তাহলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হচ্ছে, তার জন্য ভাগ আছে এটা, তাহলে টু দি পাওয়ার কী লিখবো, 5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2, তার হোল টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু দি পাওয়ার, তো লসাগু করো, 2 লসাগু হলো, তাহলে 5m প্লাস 2 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস m, তার হোল টু দি পাওয়ার 1/m। ক্লিয়ার? এবার কী করছি ভালো করে তাকিয়ে নাও একটু, দেখো +2 -2 কাটছে, তাই তো? তাহলে
2 টু দি পাওয়ার 5m প্লাস m 6m বাই 2 তার হোল টু দি পাওয়ার 1/m। তো দেখো এই m কাটছে, 3 দুগুণে 6, তার কত পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 3 সমান 8। এইটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে। আমি আরও এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য সেগুলো আমি এইভাবে বুঝিয়ে দেব। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।